প্রিয় শিক্ষার্থীরা, এই যে চতুর্থ শ্রেণীর অষ্টম অধ্যায় মহাবিশ্ব। কি অধ্যায়? মহাবিশ্ব। এই অধ্যায়ে আমরা আজকে সৌরজগৎ সম্পর্কে জানলাম বইয়ে। সৌরজগতের গ্রহ সমূহ। তাহলে সৌরজগতের গ্রহ কয়টা? 8টা। এখন আমরা এটা বাস্তবে দেখব। এটা তো দেখিয়েছি, তোমরা একটু আরেকবার আমার সঙ্গে দেখো আলোচনা। আমি যেটা যেটা প্রশ্ন করব দেখবা। এই যে মাঝখানের এটা হচ্ছে সূর্য। কি এটা? সূর্য থেকে সবচেয়ে সূর্য থেকে সবচেয়ে কাছে কোনটা দেখো তো? বুধ। এটার নাম বুধ। সূর্য থেকে সবচেয়ে কাছে এটার নাম কি? বুধ। হ্যাঁ, এবং ওটা সবচেয়ে ছোট গ্রহ। কি বললাম? সবচেয়ে নিকটতম এবং সবচেয়ে ছোট। তাহলে এটার নাম কি বলো? হ্যাঁ, এটার নাম বুধ। আচ্ছা, বুধ গেল। এবার বুধের পাশে যেটা আছে এটার নাম শুক্র। বুধের পাশে যেটা আছে এটার নাম কি? শুক্র। ছবিতে দেখো সবগুলো নাম দেওয়া আছে। বুধ, বুধের পরে শুক্র। হ্যাঁ, এই যে দেখো প্রথমে বুধ। হ্যাঁ, এই যে বুধ, তারপরে শুক্র। শুক্রের পরে হ্যাঁ পৃথিবী। এই যে আমাদের পৃথিবী, পেয়েছো? তাহলে আমাদের পৃথিবী কত নম্বরে আছে সূর্য থেকে দূরত্ব অনুযায়ী? 3 নম্বরে। পৃথিবীর পরে যেটা আছে ওটার নাম কি বলো? হ্যাঁ, মঙ্গল। দেখে চেনার উপায় কি? লাল গ্রহ, তাই না? মঙ্গলটা একটু লালচে টাইপের। আর আমাদের পৃথিবীটাতে কি টাইপের? সবুজ। যেহেতু গাছপালা আছে বেশি, একটু সবুজ আর একটু হালকা হালকা নীল নীল। আকাশ আছে তাই আকাশের রং নীল। প্রকৃতির রং সবুজ আর আকাশের রং নীল। এর জন্য নীল আর সবুজের সমারোহ। এই যে দেখো, নীল আর সবুজের সমারোহ। তাহলে এই চারটা আমাকে এখন দেখাবে কে? এই চারটা দেখি বাস্তবে কে নাম বলতে পারবা? হ্যাঁ, আমাদের তাওহিদা সুমনা। সূর্য থেকে এটার নাম কি বললাম বলো? বুধ। তারপরে এটা ভুল হলে আমি আছি, ভয়ের। বুধের পরে শুক্র। গুড। নেক্সট পৃথিবী। গুড। তারপরে হাততালি দাও। অসাধারণ। এখন সবচেয়ে ছোট এবং নিকটতম, সূর্যের নিকট মানে কাছে। কাছে কোনটা? বুধ। আর পৃথিবী কত নম্বরে আছে? 3 নম্বরে। পৃথিবীর পরে কোনটা আছে? এই মঙ্গল গ্রহে জীবের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। হ্যাঁ, ওখানেও যাতে মানুষ বসবাস করতে পারে তার জন্য গবেষণা চলছে। তাহলে আমরা যদি ওখানেও বসবাস করতে পারি তাহলে পৃথিবীর চাপটা কমে যাবে। পৃথিবীতে তো অনেক জনসংখ্যা, তাই না? তাহলে কিছু জনসংখ্যা যদি ওখানে যা বসবাস করা যায় পৃথিবীর চাপটা কমে যাবে। আচ্ছা, তাহলে আমাদের মঙ্গল পর্যন্ত এই চারটা নিয়ে আর কোনো সমস্যা আছে কারো? এখন এসো, এই চারটার পরে আসছে এই যে এটা। কোনটা আসছে? বৃহস্পতি। গুড। দেখে কিভাবে বুঝলো বলো তো ঐশী? ইয়েস, ঐশীর জন্য একটা হাততালি দাও। সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি। এটা চেনার উপায় কি বাবা? এই যে দেখো সবচেয়ে বড়, বইয়েও আছে, দেখছো? এটা সবচেয়ে বড় না এটা? হ্যাঁ, তাহলে ওটা বৃহস্পতি। তাহলে আমরা কি দেখে বুঝবো? সাইজ দেখে, আকার দেখে, যে সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি। এখন বৃহস্পতির পরে দেখো তো কি? শনি। চেনার উপায় হচ্ছে শনির বলয় আছে পাশে। এই যে দেখো এখানে বইয়েও আছে বলয়, ঘুরছে নাকি একটা? হ্যাঁ, ওটাই ঘুরছে। তাহলে বৃহস্পতির পরে কি? শনি। হ্যাঁ, আমি একটু পরে কিন্তু জিজ্ঞেস করবো তোমরা চিনেছো কি না। তাহলে শনি হলো। আচ্ছা, শনির পরে এখন আসো শনির হ্যাঁ দূরত্ব অনুযায়ী একটু দূরে কে? ইউরেনাস। এটা ইউরেনাস। আর সবচেয়ে দূরে হচ্ছে নেপচুন। কি বললাম? সবচেয়ে দূরে এই যে বইয়ে দেখো যে নেপচুন, ইউরেনাস, নেপচুন। হ্যাঁ, তাহলে এখন আমরা বলি সূর্য থেকে সবচেয়ে দূরে কোন গ্রহ বলো তো? নেপচুনের রংটা কি? হালকা হালকা বেগুনি। হ্যাঁ, হালকা হালকা বেগুনি। ভেরি গুড। আর এটা হচ্ছে কি বললাম? ইউরেনাস। শনির পরে হচ্ছে ইউরেনাস। 7 নম্বর গ্রহ ইউরেনাস। আর 8 নম্বর গ্রহ নেপচুন। শনি কোনটা কে খুঁজে বের করে দেখাতে পারবে আমাকে? গুড। কিভাবে চিনলা শনি? বলয় দেখে। হ্যাঁ, বলয়। আচ্ছা, এবার দেখাও মঙ্গল কোনটা?
লালটা, আচ্ছা দূরে থেকে এমনি বলবো যে লালটা, নাহলে ওটা ভেঙে যাবে ময়না। হ্যাঁ তাহলে আচ্ছা গেল। এবার বলো বৃহস্পতি কোনটা? হ্যাঁ মুখে বলো যে সবচেয়ে বড়টা। হ্যাঁ আর বুধ কোনটা? সবচেয়ে ছোট এবং কাছের, সূর্য থেকে কাছেরটা, তাই বলবা। সূর্যের পাশে যেটা ওটা বুধ, তাই না? আচ্ছা এবার বলো তো নেপচুন কোনটা? হ্যাঁ নেপচুন কোথায়? সবচেয়ে সূর্য থেকে সবচেয়ে দূরে। হ্যাঁ বলো সূর্য থেকে সবচেয়ে দূরে নেপচুন। নেপচুন, মনে থাকবে? সূর্য থেকে সবচেয়ে দূরে নেপচুন। দেখি নিধি কই? নিধি, নিধি কি তুমি শুনলে দেখতে পাইছো বাবা? রাফি হাসান দেখতে পেয়েছো? স্বাধীন, সিয়াম বাবু দেখতে পাইছো? আলজামি কি ব্যাপার? আলজামি লুকাই লুকাই থাকছে কেন? কোনটা? এবার এবার আলজামি এদিকে আসো, সামনে আসো। সামনের গলা পিছে যাও আর পিছের গলা সামনে এসো। হ্যাঁ এবার সামনের গলা পিছে, পিছের গলা সামনে। হ্যাঁ দেখি এসেছ? হ্যাঁ আলজামি দেখাও। সূর্য কোনটা? গুড। এবার তুমি শনি কোনটা দেখাও। ভেরি গুড। পৃথিবী কোনটা? দাঁড়া 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 দেখি আলজামি কি করে। পৃথিবী, গুড। হাততালি দাও আলজামের জন্য। এবার ফাহিম চলে আসো। ফাহিম সামনে চলে আসো। ফাহিম, ফাহিম তুমি বৃহস্পতি কোনটা? বৃহস্পতি, গুড। বৃহস্পতি সবচেয়ে বড়টা। আচ্ছা এবার নেপচুন কোনটা দেখাও। গুড। নেপচুন চেনার উপায় কি? একটু বেগুনি বেগুনি এবং সবচেয়ে কি দূরে, সূর্য থেকে সবচেয়ে দূরে। ভেরি গুড। আচ্ছা এবার এবার দেখি আমাদের জয়ামণি আর আরবি এসো। আরবি একটু আরবি সামনে আসতে দাও। আরবি তুমি মঙ্গল গ্রহটা খুঁজে আমাকে দেখাও। মঙ্গল গ্রহ, মঙ্গল, মঙ্গল গ্রহ চেনার উপায় কি? এবং এটা কার পাশে আছে? কার পরে? পৃথিবীর পরেই। এই যে তোমরা এটাকে দেখো, পৃথিবীর পরেই। এই যে পৃথিবীর পরেই ওইটা, পৃথিবীর পরেই মঙ্গল গ্রহ। আর পৃথিবীর আগে কোনটা? শুক্র। পৃথিবীর আগে শুক্র আর পরে মঙ্গল। আবার বলো পৃথিবীর আগে কোন গ্রহ আর পৃথিবীর পরে কোন গ্রহ? ভেরি গুড। এখন কেমন লাগলো সৌরজগৎটা দেখে? মডেলটা বলো তো। আচ্ছা অনেক অনেক ধন্যবাদ। একটা হাততালি দেন সবাইকে। যান, হ্যাঁ আল্লাহ হাফেজ। এখন তোমরা ভালোভাবে খেয়াল করবা। হ্যাঁ এই গ্রুপটা, তোমাদের গ্রুপটা আগে দেখো, অন্য গ্রুপ পরে আনবো। তাহলে এই লালটা এটার নাম, এটা কি বলো তো? আস্তে আস্তে বলবা, পাশে ক্লাস হচ্ছে, আস্তে বলবা। আর এটা কি লিখাই আছে? তাহলে সূর্য থেকে সবচেয়ে কাছে কি? হ্যাঁ তারপরে বুধের পরে শুক্রটা হালকা হালকা কমলা, হালকা হালকা লাল, তাই না? হ্যাঁ শুক্রের পরে কি? পৃথিবী। হ্যাঁ তাহলে পৃথিবীর পরে কি? এখন দেখো তো সাইজ দেখে কি মনে হচ্ছে? সবচেয়ে ছোট কোনটা মনে হচ্ছে? বুধটা সবচেয়ে ছোট, তাই না? আর সবচেয়ে বড় কোনটা মনে হচ্ছে? কোনটা? বৃহস্পতি। হ্যাঁ ভেরি গুড। আচ্ছা এর এইটা কি বলো? শনি। শনির চেনার উপায় কি? বলয়। হ্যাঁ আর এই যে এটা আকাশি কালার, ইউরেনাস। আর এই যে বেগুনি বেগুনি, ভেরি গুড। এখন তোমরা একজন একজন করে আসো। আলজামি দেখাইছো, তাহিদ দেখাইছো, কে দেখাওনি? আসো রাফি হাসান সামনে চলে আসো। তুমি বলো বৃহস্পতি আমরা কিভাবে চিনবো? সামনে যাও। বৃহস্পতি কিভাবে চিনবো? আর সবচেয়ে বড়, তাই। ভেরি গুড। হাততালি দাও আজকে। হ্যাঁ ভেরি গুড। এবার বলো তো বুধ কিভাবে চিনবো? বুধ লেখা দেখে না, মানে এমনি মুখে বলতে হবে। কি দেখে চিনবো? ভেরি গুড। যাও যাও। এবার একটা কে আসবে? পাখি। যাও। জান্নাতুন, সুমনা। সুমনা তুমি পৃথিবী কিভাবে চিনবা বলো? কিভাবে? সবুজ আর নীল কালার দেখে। ভেরি গুড। আচ্ছা এখন মঙ্গল কিভাবে চিনবো? লাল কালার দেখে। আর হলো পৃথিবীর পরেই মঙ্গল, এইভাবে। আর পৃথিবীর আগে শুক্র। দেখো পৃথিবীর আগে শুক্র, পৃথিবীর পরে মঙ্গল। আচ্ছা এখন বলো তো কে বুঝতে পারোনি কোন গ্রহ কোথায়, কোনটা? আমি প্রশ্ন করব, তোমরা উত্তর দিবা, ঠিক আছে? আমি তোমাদের প্রশ্ন করব, তোমরা
উত্তর দিবা। বলো, এক বৃহস্পতি চেনার উপায় বলো দ্রুত। আর বুধ, বুধ গ্রহ। ছোট। আচ্ছা, এখন দেখি কে পারে, ঝটপট উত্তর দিবে। পৃথিবীর আগে কোন গ্রহ? আস্তে। এবার পৃথিবীর পরে কোন গ্রহ? সবচেয়ে দূরে কোনটা বলো? সবচেয়ে দূরে? ভেরি গুড। শনি চেনার উপায় কি? হ্যাঁ, বলয় আছে, তাই না? এই যে ঘিরে রেখেছে, একটা বলয়ে ঘিরে রেখেছে। ভেরি গুড। আর 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 পৃথিবী চেনার উপায় কি? আচ্ছা, ইউরেনাস চেনার উপায় কে বলতে পারে? হ্যাঁ, আকাশি কালারের। আর একটা কি চেনার উপায়? সবচেয়ে দূরেরটার আগে, সবচেয়ে শেষেরটার আগে। এই যে সবচেয়ে শেষে তো জানি আমরা নেপচুন, তাহলে নেপচুনের আগেই আমাদের কি? ইউরেনাস। ভেরি গুড। আর মঙ্গল চেনার উপায় কি? মোহারিম বলো। মঙ্গল গ্রহ চেনার উপায় লাল রং। ভেরি গুড, লাল রং। এবং আমার পৃথিবীর পরে কি বলবা? পৃথিবীর পরের গ্রহই হচ্ছে মঙ্গল। কোন গ্রহে জীবের অস্তিত্ব পাওয়া গেছে? মানে চেষ্টা চলছে যাতে ওখানেও মানুষদের বসবাস করতে পারে, কোন জীবজন্তু। হ্যাঁ, আচ্ছা, অনেক ধন্যবাদ। কেমন লাগলো ক্লাসটা? আচ্ছা, হাততালি দেন। চলেন এবার আমরা ক্লাসে ফিরে যাই। আসতে নামবেন সিঁড়িতে। হ্যাঁ, একেবারে